এই ফর্মটা আমরা ডিজাইনটা করার চেষ্টা করছি। দেখো এই ফর্মটা তোমাকে দেখানোর পর তুমি বাড়িতে যতবার পারবে ততবার করবে, কারণ একটা ওয়েব পেজে ফর্মটাই কিন্তু গুরুত্বপূর্ণ। মানে আমি বলতে চাইছি প্রতিটা ওয়েব পেজে ফর্ম থাকবেই থাকবে, এটা মাস্ট কিন্তু, ঠিক আছে? তো সেই অনুযায়ী তোমাকে ফর্মটা ভালো করে ডিজাইন করা শিখতে হবে। আমাদের এখানে কন্ট্যাক্ট আস ফর্মটা কি আছে, এই দিকে আছে দেখো একটা তোমার হ্যাঁ গেট ইন টাচ অর্থাৎ ইনফরমেশন, হ্যাঁ লিঙ্ক, আর এই দিকটায় আছে তোমার একটা ফর্ম। তাহলে এটা একটা সেকশন নেব, প্রথমে বোঝো জিনিসটা, এটা একটা সেকশন নেব, সেই সেকশনে একটা H1 কি H2 ট্যাগ নেব, তারপরে একটা পি ট্যাগ নেব, আর তারপরে একটা ডিভ নেব, যে ডিভের আবার দুটো পার্ট থাকবে। হ্যাঁ, এই একটা পার্ট আর ওই আর একটা পার্ট, ঠিক আছে? চলো আমরা তাহলে এইটা প্রথমত ডিজাইন করে নিয়ে শুরু করি। আচ্ছা তাহলে আমি একটা সেকশন তৈরি করব। তো সেকশন তৈরি করার আগে আমাদের কোথায়, এই পেজে বানাচ্ছিলাম তাই তো? হ্যাঁ, যা বলবো মন দিয়ে শুনবে এবং মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? আর প্রতিটা ওয়েব পেজে কারণে অকারণে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে, তবেই একটা জায়গায় পৌঁছাবে। আমাদের লাস্ট এই পর্যন্ত হয়েছিল। আমি এর নিচেই কিন্তু কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করছি, ঠিক আছে? ওকে, তো দেখো এটাকে বন্ধ করে দিলাম। এর নিচে আমি একটা সেকশন মানে একটা কমেন্ট করছি, যার নাম কি লিখবো, কন্ট্যাক্ট আস সেকশন। সেকশন এর নিচে আমি একটা সেকশন নেব, ঠিক আছে? সেকশন নিলাম, ডিভের মতনই কাজ। আচ্ছা তারপর কি নেব, সেকশনের একটু ক্লাস নেব, একটু প্যাডিং দেব, পিওয়াই কত দেব, 16 দিলাম, আর পিএক্স 4 দিলাম। হ্যাঁ, আর উপর নিচ থেকে 16 আর ডান দিক বাম দিক থেকে 4। হ্যাঁ হ্যাঁ, আর বিজি একটু হোয়াইট দিলাম, ঠিক আছে? আচ্ছা এর মধ্যে আমি কিছু লিখলাম, হ্যালো লিখলাম, ঠিক আছে? জাস্ট দেখার জন্য, আর কিছু নয়। দেখো নিচে আসলাম, এই দেখো এসেছে, ছাড় দিয়েছি, পিএক্স এটা, আর পিওয়াই কি উপর থেকে, উপর থেকে ছাড় আছে এতটা, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। একটা কথা, ওই আমি যদি কন্টেনার দিয়ে যদি এমএক্স অটো করি, তাহলে ওই আগের ওই প্রিমিয়াম হেডফোন যেটা আছে ওই 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 বরাবর নিয়ে নেবে কি স্যার? হ্যাঁ ওই বরাবর নিয়ে নেবে। কন্টেনার তুমি এটাকে কি কন্টেনার ইউজ করেছো, না কোনটাকে কন্টেনার ইউজ করেছো? এখানে তো কোনোটা কন্টেনার ইউজ করা আছে, দেখো যাচ্ছে। হ্যাঁ এইটা হতে পারে, এইটা হতে পারে, বা আমরা উইথ 12/11 করতে পারি, 12 ভাগের 11 ভাগ নিতে পারি, তাই না? যেটা আমরা একটু পরেই দেখবো, ঠিক আছে? আচ্ছা কমপ্লিট। নেক্সট আমরা যেটা করব, কন্ট্যাক্ট আস, একটু ডিজাইনটা দেখে নিই, কোথায় ডিজাইনটা, এটা না? আচ্ছা এটা কি আছে, এটা ওপেন করলাম, এটা কেটে দিলাম। আচ্ছা এখানে কন্ট্যাক্ট আস আছে, ঠিক আছে? আর এই লেখাটা আছে, কপি করলাম। এখানে কি একটা ডিভ নেব, ঠিক আছে? আর একটা ডিভ, আর একটা ডিভ নেব, ঠিক আছে? ডিভ নিয়ে আমি চাইলে একটা কাজ করতে পারি, এটাকে একটু কন্টেনারের মধ্যে রাখতে পারি, ঠিক আছে? হ্যাঁ মাঝখানে, হ্যাঁ 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 পুরোটা পুরোটা রাখতে পারি, ঠিক আছে? কন্টেনার নিয়ে নিই, আর কন্টেনার না নিলেও হয়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? চাইলে নিতে পারি। তো একটা ডিভ নিলাম, ক্লাস CONTAINER কন্টেনার, MX AUTO অটো করলাম, ঠিক আছে? এর ভেতরে এবার আমরা কি করব, একটা H3 ট্যাগ নেব। হ্যাঁ,
H3 ট্যাগ। স্যার ওই ডিপ যেটা নিলেন না, হ্যাঁ ওই ওইটা কি ওই উপরে যে হেডিংটা আছে, হেডিং তার তলায় যে দুটো লেফট আর রাইট আছে সবটাকে মিলিয়ে সবটা সব ডিপটা? এর মধ্যে সবই রাখবো, আচ্ছা ঠিক আছে, এর মধ্যে সবই। একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে এই লেখাটা থাকবে, ঠিক আছে। হ্যাঁ এখন যদি হ্যাঁ সেভ করি আর আমি এখানে আসি, তাহলে এই রকম দেখতে পাচ্ছ কি? হুম, হুম, ওকে, এবার আমরা ডিজাইন করব না, এই 3 কে মাঝখানে যাবে তো, হ্যাঁ কি করব, টেক্সট একটু বড় করি 2 এক্সেল, এই ক্লাস নিতে হবে ক্লাস নিতে হবে, ক্লাস টেক্সট 2 এক্সেল, ঠিক আছে। আচ্ছা, এটা তোমার ছোট ডিভাইসের ক্ষেত্রে থাকবে, হ্যাঁ। মিডিয়াম ডিভাইসের টেক্সট তোমার থাকবে 3 এক্সেল, এবং বড় ডিভাইসেও এক্সেল থাকবে, হ্যাঁ 3 এক্সেল থাকবে। ফন্ট হবে একটু মোটা বোল্ড, আর টেক্সটটা মাঝখানে হবে সেন্টার, আর নিচের দিকে যে কন্টেন্ট থাকবে সে একটু 4 দুগুণে 8, 2 দিয়েছি, 8 ছাড় দেবে, ঠিক আছে। টেক্সটের কালারটা হবে গ্রে কালার, জিআরএ গ্রে, 800 দিলাম, ঠিক আছে। যদি তুমি দেখো তুমি এইরকম দেখতে পাবে, দেখো, ঠিক আছে। এটা বড় ডিভাইসে তোমার কি কত আসছে, 3 এক্সেল আসছে। যখন ছোট ডিভাইস হবে তখন এটা 2 এক্সেল হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এরপর আমি ক্লাস নিচ্ছি, একে একটু নির্ধারণ করব, কি করব, এও টেক্সট সেন্টারে যাবে, টেক্সটের কালার একটু গ্রে হবে, গ্রে একটু কালারটা লাইট হবে, তাই 600 দিলাম। নিচের দিক থেকে MB 10 দিলাম, আর MX ম্যাক্সিমাম উইথ দিলাম 2 এক্সেল, হ্যাঁ। আর আচ্ছা, ম্যাক্সিমাম 2 এক্সেল কেন দেবো একটু ভালো করে বোঝো, দেখো মাঝখানে এসেছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে কি, মাঝখানে এসেছে। কিন্তু ছোট যখন ডিভাইস করব, ধরো ছোট ডিভাইস, আচ্ছা এটা আমার কাজ করছে না, রাইট ক্লিক করে ইন্সপেক্টে আসলাম, যেহেতু লোকালে আছে তো এটা করলাম, ছোট করছি, দেখো আমার এই রকম ভেঙে যাচ্ছে, তাই তো। এই না, এটা নয়, এটা, হ্যাঁ, এটা দেখো ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো আমার যদি মানে ওই রকম না করি, মানে ম্যাক্সিমাম না দিই, তাহলে দেখো আমি এখানে ছোট ডিভাইসে করছি, তাহলে কি সমস্যাটা হবে ভালো করে বোঝো। নিচে নিয়ে আসলাম, এইরকম ভাবে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। আর এটাকে যদি দেখি, তো এটাও এইভাবে ভেঙে যাচ্ছে। তো আমরা এখানে যেটা করতে পারি, ম্যাক্সিমাম উইথ বলে দিতে পারি, এই পি এর ম্যাক্সিমাম উইথ 2 এক্সেল আমি বলে দিতে পারি, আর মাঝখানে করতে পারি। তাছাড়া নাও করতে পারি, যেহেতু টেক্সট সেন্টার দিয়ে দিয়েছি, করার দরকার নেই, ঠিক আছে, কারণ ও মাঝখানেই আছে না, করার দরকার। আপনি চাইছেন না যে ওই ছোট ডিভাইসে ওই তলাটা ভেঙে যায়, না না না, অবশ্যই ছোট ডিভাইসের তলায় ভেঙে নিচে আসবে না, না হলে তো পাশে দেখাবে। তো আমি টেক্সট সেন্টার না করে এখানে ম্যাক্সিমাম উইথ দিয়ে দিতে পারতাম, যেহেতু টেক্সট সেন্টার করেছি, দেওয়ার দরকার নেই, ছেড়ে দাও, এটাই যথেষ্ট, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট কি করব, নেক্সট একটা ডিভ নেব, হ্যাঁ, নেক্সট একটা তোমার ডিভ নেব, ডিভ নিয়ে আর তার ভিতরে আরেকটা ডিভ, এই একটা ডিভ, ঠিক আছে। হ্যাঁ, ডিভ, তার ভেতরে একটা ডিভ, দুটো ডিভ নিলাম, ঠিক আছে। আচ্ছা, এই দুটো ডিভ পাশে আসবে তো, তাহলে কি করব, ফ্লেক্স করব, তাই না, FLEX ফ্লেক্স। কিন্তু এমনি সময় তোমার এমডি ডিভাইসে কি হবে, ফ্লেক্স রো হবে, তাই তো। আর তোমার ছোট ডিভাইসে কলম নিচে নিচে আসবে, হ্যাঁ। আর গ্যাপ হবে কত, গ্যাপ 8 হবে,
আচ্ছা, মানে দুটো লেফট আর রাইটের মধ্যে গ্যাপ থাকবে। লেফট আর রাইটের মধ্যে গ্যাপ থাকবে, ঠিক আছে। তারপরটা কি, এটা কন্ট্যাক্ট ইনফরমেশন, হ্যাঁ যেটা হচ্ছে এটা, হ্যাঁ তাই না? হ্যাঁ তো এখানে আমি একটা কমেন্ট করে দিলাম, কন্ট্যাক্ট ইনফরমেশন, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো আমি এর ক্লাস নিয়ে, এর ক্লাস ক্লাস এর ক্লাস নেব। ক্লাস নিয়ে কি বলবো, বলছি এমডি ডিভাইসে তুমি ডব্লু হাইফেন 3 ভাগের 1 ভাগ হও, ঠিক আছে। এগুলো বুঝিয়ে দিয়েছিলাম উইতে। হ্যাঁ হ্যাঁ স্যার একটু এটা হচ্ছে লেফট আর বোঝাবো না আমি। কোনটা বুঝতে চাও, মানে উইথ 3 ভাগের 1 ভাগটা আমি বোঝাবো না, কারণ 3 ভাগের 1 ভাগ এটা বোঝানো আছে ক্লাসে। হ্যাঁ হ্যাঁ মানে আর তুমি যদি বলতে চাও এটা কোন দিকে নিয়েছি, এটা লেফট আচ্ছা, সাইডে আচ্ছা। নিয়েছি, বড় মানে এমডি বা ট্যাবলেট বা বড় ডিভাইসে আমি হুম। 3 ভাগের 1 ভাগ চাইছি, এক ভাগ নেই। এইটা। হ্যাঁ, হুম, হুম, হুম। এতটুকু বোঝা গিয়েছে কি? হ্যাঁ হ্যাঁ ও রাইটে যখন নেবো 2/3 নিয়ে নেবো। ইয়েস, চলো এটাকেও বানিয়ে নিই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এটা ক্লাস দিয়ে ক্লাস নিলাম, কি নেব, এমডি ডিভাইসে 2/3, টোটালি আমি 3টে ভাগ করেছি, ওকে 1 ভাগ দিয়েছি, একে 2 ভাগ দিয়েছি, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখানে আমি লিখলাম কি, কন্ট্যাক্ট ফর্ম, তাই তো? হ্যাঁ কোনো সমস্যা আছে? না এখন 2 তো ভাগ করে দিয়েছি, এখন এই যে কন্ট্যাক্ট ইনফর্ম আছে, এটাকে একটু ডিজাইন করবো। হ্যাঁ, এটা বর্ডার দিতে হবে, ঠিক আছে। তো তার জন্য কি করব, একটা ডিপ নেব না, তাই তো? ডিপ, এর আন্ডারে একটা হেডিং ট্যাগ হ্যাঁ, ক্লাস বিজি কালার নেব একটা গ্রে, একটু লাইট করার জন্য। হ্যাঁ, এই হ্যাঁ হালকা একটু কালার করার জন্য। প্যাডিং নেব P6 চারিদিক থেকে। হ্যাঁ, ঠিক আছে। বর্ডার নেব, বর্ডার কালার গ্রে 200 নিলাম, আর হাইট কি নিলাম, ফুল নিলাম, ঠিক আছে। আর আরেকটা কি নেব, হাইট ফুল মানে 100%, হ্যাঁ, রাউন্ডেড এলজি নিলাম, রাউন্ডেড এলজি। এবার এর ভেতরে আমি একটা কি নেব, H4 ট্যাগ নেব। H4 ট্যাগের মধ্যে কি লিখবো, এই গেট ইন টাচ ক্লাস, তাই তো। টেক্সট হবে এক্সেল। হ্যাঁ, কখন হবে এক্সেল, ছোট ডিভাইসে সব জায়গায় নেই একই, সব জায়গায় একই নিচ্ছি, টেক্সট এক্সেল, ঠিক আছে। ফন্ট সেমি বোল্ড, মার্জিন হচ্ছে একটু 4 নিলাম নিচের দিকে। হ্যাঁ, নিচের যে কন্টেন্ট থাকবে সে যাতে না গায়ে লেগে যায়। ব্লু কালারের 600 নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এর নিচে কি আছে দেখি, কি আছে এর নিচে, আওয়ার লোকেশন এইসব রয়েছে, ঠিক আছে। আওয়ার লোকেশন, এইগুলো কি কলম ওয়াইজ রয়েছে, দেখো এগুলো কলম ওয়াইজ, আবার এটা হচ্ছে রো ওয়াইজ আছে, তাই না? হ্যাঁ, তাহলে এইগুলো কি এক একটা ডিপ নিতে হবে, ভালো করে লক্ষ্য করে দেখো, এইগুলো এক একটা ডিপ নিতে হবে। হ্যাঁ, তাহলে এর প্যারেন্ট নিলাম একটা, প্যারেন্টকে বলতে হবে কি, ক্লাস কি বলতে হবে, ফ্লেক্স, তাই তো নাকি? ফ্লেক্স ওই লোগোটা আর ওই ফ্লেক্স কল না, ওর প্যারেন্টটাকে ওদেরকে নিচে রাখবো না, ওদেরকে নিচে নিচে রাখবো তো, তাই ফ্লেক্স কলম। এবার এর নিচে ওই ডিপগুলো হবে যেগুলো আমি চাইছি, বোঝা গিয়েছে?
কি বুঝতে পেরেছো? স্যার ওই লেখাগুলো তলায় তলায় হবে। হ্যাঁ, হ্যাঁ মানে মানে একটা লাইনের সাথে একটা লাইনে মানে শুধু তলায় তলায় আর ওই গ্যাপ পাস দিয়ে মানে ওই এইটা নিলাম, এইটা নিলাম। এবার এই যে কন্টেন্ট আছে এটা একটা ডিবের মধ্যে রাখবো, ঠিক আছে? এটা একটা ডিবের মধ্যে রাখবো, এটা একটাকে ডিবের মধ্যে রেখে এই আইকনটাকে একটা ডিবের মধ্যে রাখবো, আবার এটাকে একটা আরেকটা ডিবের মধ্যে রাখবো, তবে তো পাশাপাশি হবে। আর এদের যে প্যারেন্ট আছে তাকে ফ্লেক্স করব, বোঝা গিয়েছে? আচ্ছা, এবারে আমরা কি করব, একটা ডিপ নিই, তার মধ্যে কটা ডিপ হবে? দুটো ডিপ হবে কিন্তু। একটা ডিপ নিলাম, হুম, তার মধ্যে দুটো ডিপ, একটা হচ্ছে আইকন থাকবে, পরেরটাতে কন্টেন্ট থাকবে। আপাতত লিখে রাখলাম। হ্যাঁ, ক্লাস কি করব, ফ্লেক্স আইটেম। হ্যাঁ, না না ইমেজ নেবো কেন, আইকন নেব না, আইটেম স্টার্ট হবে কারণ শুরু থেকে শুরু হবে, ঠিক আছে? আর গ্যাপ 3 হবে। এবার এর মধ্যে আমি আইকন নিয়ে আসবো, কোন আইকন নিয়ে আসবো? ফন্ট অসম আইকন নিয়ে আসবো, তাই তো? দেখি কি আইকন আছে, এই আইকনটা আছে। প্রথমে ফন্ট অসম সিডিএন নিয়ে আসি, এগুলো জানো। এটাকে কপি করলাম, আমি হেড সেকশনে পেস্ট করে দিলাম, ঠিক আছে? নিচে আসলাম, এই জায়গা থেকে আমি এবার কত নিয়েছি, 6.7.2। এবার আমি আইকন নেব, ফন্ট অসম আইকন। কি আছে, লোকেশন, এখানে দেখো 6.7.2 আছে। লোকেশন, কোন লোকেশন, এটা ছিল কি? এই পাশেরটা ছিল, মাঝখানে গোল আছে, দেখছি এইটা, তাই তো? হ্যাঁ, কোনটা বলো তো, এইটা না? এটা তো মানে কিনতে হবে, পয়সা দিতে হবে। না না না, আছে আছে আছে, ফ্রি আছে, ঠিক আছে, ফ্রি আছে। এটাকে কপি করলাম, এখানে ক্লিক করে কপি করলাম। এবার এই যে ডিপ আছে, এই ডিপের মধ্যে এটাকে বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে প্যারেন্ট ডিপ আছে, একে এবার একটু ওই আইকনের কালার ফালার দিয়ে দেব। প্লাস কি কালার দেব, টেক্সট ব্লু করে দিই। হ্যাঁ, টেক্সট BLUE ব্লু 600। আর উপর দিক থেকে 4 পিক্সেলের মতো ছাড় দিলাম, 1 মানে 4। আচ্ছা, এরপর কন্টেন্ট, কন্টেন্টে কি আছে, অ্যাড্রেসটা আছে, তাই তো? কি ছিল দেখে নিই একবার, আওয়ার লোকেশন, তাই তো? আওয়ার লোকেশন আর এটা, এই দুটোকে আমি কপি করলাম। এই ডিপের মধ্যে কি নেব, প্রথমত একটা H5 ট্যাগ নেব, এখানে লিখবো কি, আওয়ার লোকেশন, তাই তো? আর একটা পি ট্যাগ নেব, তার মধ্যে কি লিখবো, এটা লিখে দেবো। আচ্ছা, H2 ট্যাগকে আমি টার্গেট করব, ক্লাস কি দেব, ফন্ট মিডিয়াম দিই। আচ্ছা, সেমি বোল্ড দিয়ে দিয়েছি, MEDIUM মিডিয়াম। হ্যাঁ, আর এটাকে একটু কালার দেব, টেক্সট গ্রে, টেক্সট GRAY গ্রে, কত, 600। দেখো কোনটা ছিল, এটা। নিচে আসলাম, এই দেখো এসেছে, কোনো সমস্যা আছে? একদম মানে যেরকম ছিল আপনি পুরো কমেন্ট করলেন, কেন করতে পারবে না? দেখো এইটাকে কি করেছি, একটা ডিপ নিয়েছি, হ্যাঁ, এটাকে একটা ডিপ নিয়ে এটাকে একটা ডিবে রেখেছি, এটাকে একটা ডিবে রেখেছি, তাই না? আর এই যে প্যারেন্ট যে ডিপ আছে তাকে কলমস করে দিয়েছি। এই দেখো, ভালো করে বোঝো, এই একটা ডিপ নিয়েছি, বলে দিলাম তুমি 3 ভাগের 1 ভাগ হও, ঠিক আছে?
আচ্ছা নিচে একটা ডিপ আছে পাশাপাশি হলো, এটা মেন ডিপ। যে বর্ডার আছে দেখো, বর্ডার আছে, যে বর্ডারটা আছে, তারপরে একটা একটা H4 ট্যাগ নিয়েছি। আচ্ছা এটা ভুলে গেলাম। এই তো বর্ডার, আচ্ছা এইটা এবার একটা হেডিং ট্যাগ নিয়েছি। তারপরে তোমার এইগুলো আছে, হ্যাঁ। এবার এইটা কি, এইটা প্যারেন্ট, আর এইগুলো কি চাইল্ড। এটা কি চাইল্ড, এটা চাইল্ড, আর এটা প্যারেন্ট। এর ভেতরেই সব হবে আমার যতগুলো। এবার তুমি চাও আমি লিখে দিচ্ছি, ধরো FIRST ফার্স্ট, CHILD চাইল্ড, ঠিক আছে। এবার এইগুলো, এইটা কি কপি হবে, কপি করে এটা কপি হবে, এটা কি হবে সেকেন্ড চাইল্ড। হ্যাঁ যেহেতু 100% দিয়েছি, দেখো এর উইথটা কোথায় দিলাম, এর উইথ এই দেখো, উইথ ফুল 100% দিয়েছি, তাহলে কন্টেন্ট যতটা হবে ততটাই বাড়তে থাকবে। হ্যাঁ বোঝা গেল না, গেল না? হ্যাঁ স্যার ওই ক্ষেত্রে হাইটটা ফুল লিখে দিতে হবে না? হ্যাঁ লিখে দিলে তো কন্টেন্ট যতটা হবে ততটা বাড়বে না। এই দেখো বাড়ছে। এবার কি এর লোকেশন, ফোন নাম্বার, আইকনগুলো চেঞ্জ করবে, এগুলো আমার দেখানোর দরকার আছে কি? না স্যার, আমার ক্ষেত্রে কি হবে বলুন তো, আমার ক্ষেত্রে না যখন ওই তলার দিকে ওই বটন ফটন গুলো করছিলাম তখন দেখতে কি ওই দিক থেকে বেরিয়ে যাচ্ছে, তখন মেন ডিমের আবার আমি যখন 1200 দিয়েছি ওটা আবার 1400 করলাম, তাহলে আবার ওই ডিমের মধ্যে ঢুকে যাবে। না না ওই রকম নয়, ফিক্সড করবে, ঠিক আছে। এবার যতগুলো দরকার ততগুলো এইভাবে কপি করে শুধু কন্টেন্ট চেঞ্জ করবে। এরপর নিচে আছে কি ফলো আস। ফলো আসটা কি একটা H4 ট্যাগ বা H3 ট্যাগ হবে, আর এটাও একটা ডিভ হবে। ডিভের মধ্যে এর সেই প্যারেন্টকে কি ফ্লেক্স করব, তাই তো নাকি? হ্যাঁ বোঝা যাচ্ছে না, যাচ্ছে না? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা তাহলে এই যে ডিপটা আছে, আমি আর দেখাচ্ছি না, এই যে ডিপটা আছে, এই ডিপের মধ্যে তুমি যতগুলো কন্টেন্ট লাগবে লিখে দেবে। আর এই যে ডিপটা আছে দেখো, এটা কি লেফট তো, হ্যাঁ বর্ডার তো, এই ডিপের মধ্যে আরেকটা ডিপ নেবো নিচের সেকশনটার জন্য। ওই ফলোয়ার্সটা যেটা হ্যাঁ 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 হ্যাঁ, নিচে থেকে এই এমটি মানে উপর থেকে 424 পিক্সেল ছাড় দিক, ঠিক আছে। একটা H5 ট্যাগ নেব, সেখানে কি লেখা আছে, FO ফলো আস, ঠিক আছে, ফলো আস লেখা আছে। এবার আমি কি করব, ক্লাস দেব না, ক্লাস ক্লাস কি দেব, ফন্ট মিডিয়াম, ফন্ট মিডিয়াম, নিচের দিক থেকে কি 3 পিক্সেল মতো ছাড় হবে, হ্যাঁ আর কিছু না, নিচের যে কন্টেন্ট লিখবো তার জন্য ছাড় পায়। এরপরে কি একটা ডিপ নেব না, সেই ডিপের মধ্যে কি, সেই ডিপের মধ্যে আমার এইগুলো থাকবে। একটা ডিপ নিলাম, ডিপের ভেতর যে কন্টেন্ট গুলো আছে সেগুলোকে ফ্লেক্স করবো তো, হ্যাঁ সেগুলোকে তো ফ্লেক্স করব, পাশাপাশি রাখবো না। আর গ্যাপ কত, 3 দিয়ে দেবো। মানে ওই লোগোগুলো নিজেদের মধ্যে হ্যাঁ এবার কি এই লোগোতে ক্লিক করলে অন্য অন্য একটা পেজে যাবে না, তাহলে কি তার জন্য অ্যাঙ্কার ট্যাগ নেবো তো, একই না। আর অ্যাঙ্কার ট্যাগ আর আইকন নেবো অ্যাঙ্কার ট্যাগের মধ্যে, কি নেবো, ফেসবুক নেবো তো, ফেসবুক, এখান থেকে ফেসবুক নেব, FSCBOOK ফেসবুক। কোনটা নেব, এটাই নি, এটা হবে, কোনটা আছে আমাদের আরেকবার দেখে নি, কোথায় বলো তো, এটা না, হ্যাঁ এইটা, এইটা তাই তো, এটা আছে, তার জন্য এইটা নিচ্ছি। হ্যাঁ কোথায় গেল ফেসবুক, উড়ে গেল ফেসবুক, আইকনে ক্লিক করলাম, পুনরায় ফেসবুক লিখলাম,
করে ক্লিক করলাম, এই ফেসবুকটাই ক্লিক করলাম, এইটাই ক্লিক করলাম, এটাই দিই। পরে তুমি তোমার মতো আইকন চেঞ্জ করবে, ঠিক আছে? হুম, আচ্ছা, এটা হয়ে গেল। এবারে কি এই যে অ্যাঙ্কার ট্যাগে একটু ক্লাস নেব না, মানে গোল গোল করতে হবে তো আমাকে। তাহলে উইথ কত 10 নিলাম, 10 মানে কত 4 10 40। হাইট যেহেতু গোল নেবো, হাইটও 40 নিলাম। বিজি কালার ব্লু নিলাম, তাই তো? ব্লু কত 600 নিলাম। গোল করব তাই জন্য রাউন্ডেড ফুল নিলাম, তাই তো? আচ্ছা, তারপর কি মাঝখানে করব না? হ্যাঁ কি না, মাঝখানে করব তো? দেখো এর এই যে মাঝখানে করব না, এটাকে তো মাঝখানে করব। হ্যাঁ, মানে আইকনটাকে। তাহলে কি করব? ফ্লেক্স, এগুলো শিখিয়েছি। আইটেমস সেন্টার আর জাস্টিফাই সেন্টার, হলো? আর কি করতে পারি? হবার করলে একরকম কালার ফালার আসলে ভালো হয়, তাই তো নাকি? কি কালার দেয়া যায় হবারে? আরো ডিপ হবে, আর একটু ডিপ হবে, তাই তো? আচ্ছা, তাহলে হবার দেব। হবার বিজি কালার, বিজি কি দেব? ব্লুই একটু দিই, ব্লু আরো ডিপ, ব্লু, BLUE, ব্লু আর একটু ডিপ, তাই তো? 700 কি 800 দিয়ে দেবো। একটু ট্রানজেকশন দেবো, ট্রানজেকশন দিলে স্মুথ আসবে, তাই তো নাকি? আচ্ছা, তাহলে এবার দেখি, এই দেখো মাঝখানে এসেছে, এই দেখো হবার দিলে কালার হচ্ছে, ভালো লাগছে দেখতে। এবার এই যে অ্যাঙ্কারের ট্যাগের মধ্যে এবার ফেসবুকের লিংক দিয়ে দেবো, তাই না? হ্যাঁ কি না? ওই লিংকটা তো এমনি ফেসবুক খুলে যে লিংকটা হ্যাঁ হ্যাঁ, ওই লিংকটা এখানে দিয়ে দেবে, দিয়ে দিলি কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা, এবারে কি করব? এই যে এটা বানালাম, ঠিক আছে? এবার এটা কি 3-4টে করে দেবে অ্যাঙ্কার ট্যাগ দিয়ে। এই যে অ্যাঙ্কার ট্যাগ, এই অ্যাঙ্কার ট্যাগেই তোমার যতগুলো প্রয়োজন লিঙ্ক একটু কমেন্ট করে লিখে দেবে, যেটা ফেসবুকের জন্য, এটা এর জন্য, টুইটার, এটা হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? এই দেখো হলো। তাহলে আমাদের এখানে যেমন আছে তেমন তোমাকে কিন্তু সেম বানাতে হবে। এটা দেখো কালার আছে, এই কালার, এটা রেড কালার, এইগুলো কালারগুলো তোমাকে নিতে হবে কিন্তু, ঠিক আছে? কোনো সমস্যা আছে? আচ্ছা, এরপরে কি নেক্সট পার্টটা শুরু হবে। নেক্সট পার্টটায় কি আছে বুঝতেই পারছো। প্রথমে একটা ডিভ আছে, তাই তো? একটা ডিভ আছে তো, সেই ডিভের, হ্যাঁ এইটা বানাবো, এইটা। হ্যাঁ, 3 ভাগের 2 ভাগকে, তাই তো? 3 ভাগের 2 ভাগের মধ্যে কি প্রথমে তাহলে আমাকে কি করতে হবে? একটা ডিভ নিতে হবে, না হবে না? তাই তো? এখানে আমি চাইলে একটা ডিভ নিতে পারি, বা আমি সরাসরি যদি চাই তাহলে ফর্ম ট্যাগও নিতে পারি। হ্যাঁ, একই করছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু এটা তোমার কি বলবো, ডিপ নিলেও আমার হবে, আর যেহেতু এটা একটা ফর্ম, তাহলে আমি ফর্মটাই নিতে পারি, নিয়ে একটু প্যাডিং দিয়ে দিতে পারি, সেই ডিপের মতো কাজ করবে আমার। আর আলাদা করে ডিপ নেওয়ার দরকার নেই, তাই না? আর ডিপ নিলেও তার ভেতরে আবার আমাকে একটা ফর্ম ট্যাগ নিতে হতো, তাই না? তো আমি একেবারেই এক কাজ করি, একটু ফর্ম ট্যাগই নিয়ে নিই, ঠিক আছে? ফর্ম ট্যাগ কোথায় গেল? এই ফর্ম ট্যাগ, ফর্ম ট্যাগে কি করব? একটা কালার দেব বিজি প্লাস বিজি গ্রে। গ্রে কত দেব? হ্যাঁ, বাঁ দিকের সাথে মেলাতে হবে। কত দেব? না, 50 নিয়েছিলাম, 50। ঠিক আছে, প্যাডিং দেবো চারিদিক থেকে। প্যাডিংটা কোথায় কাজ করবে? এই প্যাডিং দেখো, এই প্যাডিং, এই প্যাডিং, এই প্যাডিং, এই প্যাডিং, ঠিক আছে? প্যাডিং 6, চারিদিক থেকে প্যাডিং নিয়ে এলাম। আচ্ছা, প্যাডিং 6 নিলাম। এরপরে কি দেব?
বর্ডার নেব না, হুম বর্ডার ওরই মতো বর্ডার গ্রে গ্রে 600, আর রাউন্ডেড এলজি নেব, মানে হুম। কোনগুলোকে একটু মোড়ার জন্য, তাই না? হ্যাঁ হুম রাউন্ডেড এলজি। আচ্ছা, হয়ে গেল। এরপর ভালো করে তুমি লক্ষ্য করে দেখো, বোঝো জিনিসটা। এখানে এই এই একটা কলম, হ্যাঁ, এই একটা কলম, এই সরি কলম নয়, এটা রো, ঠিক আছে? হ্যাঁ কলম তো এইটা, এই একটা ফার্স্ট নেম লাস্ট নেম, দুটো কলম কার মধ্যে আছে? একটা রো এর মধ্যে আছে দুটো কলম, হ্যাঁ মানে একটা রোয়ের মধ্যে দুটো কলম আছে। দুটো কলম আছে। কলম দুটো কে? আমাদের চিরপরিচিত ইনপুট ট্যাগ, হ্যাঁ হ্যাঁ তারও নিচে একই। তাহলে আমি এখানে একটা ডিভ নেব, ভালো করে বোঝো। আমি এখানে একটা ডিভ নেব, ডিভ নিয়ে গ্রিড ইউজ করব, গ্রিড। হ্যাঁ এমডি ডিভাইসে, বড় ডিভাইসে, এমডি বা এলজি ডিভাইসে এই গ্রিডটা হবে 2 ভাগ হবে, আর ছোট ডিভাইসে 1 ভাগ হবে, মানে এটা নিচে নিচে হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার, এটা কি প্রথম ফার্স্ট নেম আর ইমেল অ্যাড্রেস এই দুটোর জন্য? না 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 না, এই দুটোর জন্য, ফার্স্ট নেম লাস্ট নেম আর এর জন্য, ইমেল অ্যাড্রেস। এই ইনপুটের জন্য। দেখো বোঝো জিনিসটা। আমি একটা ডিভ নিচ্ছি, ডিভকে প্যারেন্ট, তো প্যারেন্টকে কি বলবো? গ্রিড নেব, গ্রিড। যেহেতু গ্রিড আমি তোমাকে করিয়েছি, কিন্তু গ্রিডের রেকর্ড আমি মনে হয় ওয়েবসাইটে এখনো দিইনি, তাই না? ওই ক্লাসটা তোমাকে আরো ভালোভাবে বুঝিয়ে ওয়েবসাইটে দিয়ে দেবো নেক্সট দিন, ঠিক আছে? গ্রিডটা। আর যে আবার আমি গ্রিড তোমায় করিয়েছি, কিন্তু গ্রিড করিয়েছি, ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটে গ্রিডের ক্লাসগুলো আপাতত দেয়া নেই। যখন হয়েছিল তখন একটু আপনি বলেছিলেন পরে করাবেন। হ্যাঁ, পরে করাবো বলেছিলাম, ঠিক ঠিক আছে। তাহলে গ্রিড নিলাম, ঠিক আছে। বড় ডিভাইসে গ্রিডের কলম কটা হবে? কলম দুটো হবে, দুটো হবে, ঠিক আছে, বড় ডিভাইসে একটা হবে, দুটো, এই তো দুটো, 1 আর 2, এই তো দুটো, একটা দুটো না? আর ছোট ডিভাইসে তলায় তলায় চলে আসবে, মানে একটা হবে, তাই তো? এখানে 1 লিখে দিলাম। এবার একটু গ্যাপ দেব না, জিএপি গ্যাপ কত? 4 দিলাম। আর নিচের যে কন্টেন্ট থাকবে সে একটু 4 4 16 পাক, ঠিক আছে? বোঝা গিয়েছে? এখন দুটোর মধ্যে ডিফারেন্স 4 16 না, এমবি4, মানে এই যে রোটা হলো, এর নিচে যে ইমেল অ্যাড্রেস, এর মধ্যে 4 পিক্সেল গ্যাপ থাকবে নিচে থেকে। এরপরে দুটো ডিভ হবে না? যে দুটো ডিভে কি থাকবে? ফার্স্ট নেম তার ইনপুট, আর একটা ডিভে লাস্ট নেম তার ইনপুট, তাই তো নাকি? বোঝা যাচ্ছে? এবার কি লেভেল ট্যাগ নেব? লেভেল ট্যাগ, লেভেল ট্যাগে কি হবে? FIRST, ফার্স্ট নেম, একটু এ দেব, CLA, ক্লাস দেব, তাই তো? ক্লাসে কি হবে? ব্লক হবে। ব্লক মানে কি? একসঙ্গেই থাকবে, তাই তো? টেক্সট GRAY গ্রে 700 করে দিই, 700, আর নিচে থেকে 1 মানে 4, ঠিক আছে? মার্জিন হবে। বোঝা গিয়েছে? কোনো সমস্যা নেই। আচ্ছা, এর নিচে কি ইনপুট ট্যাগ থাকবে, তাই কি হবে? টেক্সট ক্লাস কি হবে বলো? উইথ ফুল হবে, উইথ ফুল। কতটা ফুল? 2 ভাগে ভাগ তো করে দিয়েছি, যা ভাগ হাফ হাফ পাবে তার ফুল, আর ছোট ডিভাইসে ফুল, তাই তো? এমএক্স, এই এমএক্স না, এমএক্স দেবো না, এমএক্স কেন দেবো? পিএক্স দেবো না, পিএক্স 4 দিলাম, পিওয়াই 2 দিলাম, একটু বর্ডার দেব, বর্ডারের কালার দেব, একটু বর্ডারের কালার গ্রে 300 দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, রাউন্ডেড এলজি দিলাম, একটু কোনগুলো মুড়ুক, ভালো লাগবে দেখতে। ফোকাসে আউটলাইন নান করে দিলাম, দেখতে যাতে ভালো লাগে, ফোকাস করলে আউটলাইনটা আসবে না? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো?
হ্যাঁ 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 এইগুলো নান করে দিলাম, তারপর একটু রিং ফিং দিলে ভালো হয় না? হুম তাই তো নাকি? হুম মানে যখন ক্লিক করবে ওইটা হাইলাইট লিঙ্ক হয়ে হ্যাঁ, ওটাও নিজে নিজে পারবে তো? হ্যাঁ হ্যাঁ স্যার আপনি বুঝুন স্যার একটা আমার বুঝে যাবে বুঝে যাবে। আচ্ছা আমি ফোকাসে এফওসি এফওসিইউএস ফোকাসে করলাম কি বর্ডার দিলাম, তুমি রিং নেবে, আচ্ছা আমি ব্লু দিলাম, ঠিক আছে, বিএল ইউই ব্লু, কিছুই না, এখানে রিং ব্লু দিয়ে দেবে, রিং হ্যাঁ এটা দিয়ে দিলে হয়ে যাবে, তাই না? এই হুম কালার দিলাম, এবার দেখো হুম এই আসলো, এই দেখো হ্যাঁ হ্যাঁ ফোকাস করছি তখন ব্লু কালার আসছে, ব্লু কালার এই তো এক ভাগ হয়েছে, হুম কোনো সমস্যা থাকার কথা না নয়। এবার এই না যে ডিপটা, এই ডিপটাকেই কপি করে পরেরটা দিয়ে লাস্ট মিনিট দেখো, এই ডিপটাই আমার মাউস কাজ করছে না, এই ডিপটাকে কপি করে এই ডিপের জায়গায় দিয়ে দেবো, তাই না? হ্যাঁ এই ডিপটাকে কেটে দিলাম, কেটে ওই ডিপটা বসিয়ে দিলাম, একটু কমেন্ট করে দেবে, ঠিক আছে, হ্যাঁ বুঝতে হ্যাঁ লাস্ট সুবিধা হবে। এই দেখো হলো। হুম আবার আমাদের কি আছে, এই একই জিনিস আছে, শুধু এখানে হুম ফার্স্ট নেমের জায়গায় ইমেল হবে, এটা ইমেল হবে, অ্যাড্রেস হবে তাই না? ফোন নাম্বার হ্যাঁ কিছুই নয়, তাহলে এই যে হুম ডিপটা আছে হুম এখানেও কমেন্ট করবে, হ্যাঁ তাই না? এখানেও কমেন্ট করবে, ঠিক আছে, এটা হ্যাঁ ফার্স্ট, এটা ফার্স্ট রো, হ্যাঁ বুঝতে সুবিধা যাতে হয়, তাই না? হুম এবার মানে পরে যে দেখবে হ্যাঁ, এটাকেও কপি করে নিচে বসিয়ে দিলাম, এটা কি সেকেন্ড রো সেকেন্ড সেকেন্ড রো, রো সেকেন্ড রো, আর এই জায়গায় কি হবে, চেঞ্জ হবে নাম, হ্যাঁ ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে দিই ইমেল অ্যাড্রেস আর ফোন ফোন নাম্বার, নাম্বার ফোন নাম্বার, আপনি স্যার একদম মানে পুরো ইয়ে করে আমি মানে যতটা সম্ভব মেলানোর জন্য যা পেরেছি করে দিয়েছি দেখো হয়েছে, হ্যাঁ হ্যাঁ মিলছে। হ্যাঁ হ্যাঁ এরপর যদি দেখো কি আছে, একটা একটা কলমে একটাই একটা একটাই কলম রো, হ্যাঁ সোজা লম্বা তাই না? তাহলে হুম কি আমার গিফট নেওয়ার দরকার আছে কি? না আর দিদি তাই না? দেখো তাহলে কি করব, থার্ড রো থার্ড রো, এর ভেতরে আমি একটা ডিপ নেব, ঠিক আছে, একটু গ্যাপ দেব না, হ্যাঁ এমবি এম এমবি ফোর, ফোর এমবি ফোর, হ্যাঁ, হ্যাঁ লেভেল নেব, হ্যাঁ লেভেল, ওটা সাবজেক্ট দেবো তো, ইমেল লিখেছিল না সাবজেক্ট, সাবজেক্ট দেব, হুম আর ইনপুট ট্যাগ, ইনপুট ট্যাগে যা খুশি তুমি দেবে, ঠিক আছে, তারপর ওই একইভাবে উইথ ফুল যা যা নিয়েছি এটাতেও দেব, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ এটাকেও দিয়ে দিলাম, কাজ শেষ। হ্যাঁ দেখো এটাও কি এবার একটা হয়েছে, কারণ হ্যাঁ আগেরটা কি দুভাগ করেছি গিফট দিয়ে, এটা তো এক হুম ভাগ, একটাই ভাগ একটাই হয়ে গেছে, হুম কোনো সমস্যা আছে? না না কিছুই থাকার কথা নয়। হুম, এবার এই জিনিসটাই আবার একটা দিয়ে ওটার গ্রুপ এটাকেই থেকে কপি করে দাও, এটাকেই কপি করো, হুম কপি করলাম, হুম এখানে যা আছে তাই থাকবে, এই সাবজেক্টের জায়গায় কি হবে, মেসেজ মেসেজ, হুম মেসেজটা একটু বড় আছে না, হ্যাঁ বড় আছে, এটা কি হুম এটার ইনপুট নয়, এটা টেক্সট এরিয়া, হুম তাই তো নাকি? এখানে টেক্সট, ইনপুট হবে টেক্সট এরিয়া হ্যাঁ টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া শিখিয়েছি কি টেক্সট এরিয়া, হুম ঠিক আছে, এটা হ্যাঁ টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার কখনো টাইপ হয় না, হ্যাঁ, কখনো টাইপ হয় না, হয়ে গেল টেক্সট এরিয়া। স্যার টেক্সট এরিয়া কি এটা ডিপ না, টেক্সট এরিয়া ডিপ নয়, টেক্সট এরিয়া সম্পর্কে আমি কিছু বলবো না, টেক্সট এরিয়া জানতে হলে তুমি ইনপুট ট্যাগের ক্লাসগুলো, এই ফর্মের ক্লাসগুলো দেখো, সেখানে টেক্সট এরিয়া বোঝানো আছে। না রোজ, এখানে কলমস হয় আর রোজ হয়, রোজ আমি 5 দিয়ে দিলাম, হুম দেখো, 5টা রো হয়ে গেল এই দেখো এসেছে, বড় এসেছে,
বাট এর মধ্যে একটা ডিপ কোথায় দিয়ে ঢুকে চলে এসেছে, দেখি কোথায় থেকে ডিপটা ঢুকলো আমাদের। ওইদিকে বোধহয় কিছু দেখেছিল লাইনের শেষ থেকে। টেক্সট এরিয়া লেভেল ট্যাগ কোথায় বলতো ঢুকেছে কিছু একটা, হ্যাঁ এই ডিপটা স্যার এই তলার একটা ডিপটাকে কেটে দিয়ে দিন না, দেখছি স্যার। স্যার ওই ডিপটা যে স্টার্ট এটা শেষ নেই, কোনটা শেষ হবে বলতো? ওই এমবি ফোরে যে ডিপটা আছে এই তো শেষ, এই তো শেষ। আচ্ছা দাঁড়াও, এটাকে ফরম্যাট করে নিই, ফরম্যাট করে নিলাম, এই তো শেষ। দাও সেভ করি, দেখি। তবু একটা ডিপ রয়ে গিয়েছে, কোথায় এর মধ্যে ঢুকে গেল ডিপটা? তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা মিনিট। টেক্সট এরিয়া ট্যাগটা না শুরু করলে শেষ করতে হয়, ঠিক আছে? আচ্ছা টেক্সট এরিয়া ট্যাগকে শুরু শেষ করতে হয়। তাও আবার এটা কোথায় দিকে চলে এলো দেখি নিচে। সেশন স্টোরেজ স্ক্রিপ্ট কোথায় থেকে এই লেখাগুলো আবার আসছে দেখছি। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গিয়েছে। ওইটা করতে গেলে স্যার জানি না কোথায় থেকে এলো, কোনোভাবে হয়তো এসেছিল। ঠিক আছে, ক্লিয়ার। এবার নিচে কি হবে, একটা বাটন হবে, হ্যাঁ তাই তো নাকি? বাটন তুমি ডিজাইন করতে পারবে তো? হ্যাঁ সাবমিট, এবার ডিজাইন করে নেবে, বলো এখানে থাকবে। বলো কি সমস্যা বলো। এর কালারটা একটু ডিপ হয়ে গিয়েছে না? এর কালারটা একটু ডিপ হয়ে গিয়েছে। বর্ডার গ্রে 600, এত নিলে নেওয়াটা ঠিক নয় তো, 300 নিয়ে নাও। এবার ঠিক আছে, আর একটু কমালে ভালো হয়, 200 করে দিলে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, দেখো এবার যখন আমি এতে ওপেন করব তখন দেখো, এই দেখো ফর্ম আমার রেডি, এই দেখো কন্ট্যাক্ট আস, আর এই দেখো ফর্ম রেসপন্সিভ। কোনো সমস্যা? নিজে বানাও।